প্রিয় বিএ 4 সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের জেনারেল পেপার বা অনার্স পেপার রয়েছে, টিচিং স্কিল, শিখন দক্ষতা SECB1। এই পেপার থেকে আমি তোমাদের আজকে ইউনিট 3 মানে থার্ড চ্যাপ্টার থেকে আমি অলরেডি ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টার থেকে একদম বাছাই করা 2টি থেকে 3টি করে প্রশ্ন বলে দিয়েছি, যেগুলো পড়লেই তোমরা 100% কমন পাবে। আজকের এই ভিডিওতে আমি চ্যাপ্টার 3 থেকে তোমাদের প্রশ্ন বলে দেবো, কী কী প্রশ্ন করলে তোমরা 100% কমন পাবে। তো দেখো, চলে আসছি মূল আলোচনায়। তো ইউনিট 3 হচ্ছে শিখনের দক্ষতাসমূহ। এখান থেকে যে প্রশ্নটি পড়ব সেটি হচ্ছে শিখনের পর্যায় সমূহ ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট, শিখনের পর্যায়গুলো কী কী রয়েছে সেগুলো আমরা পড়ব। শিখন দক্ষতা কী, এর বৈশিষ্ট্য ও নীতিসমূহ আলোচনা করো। এই দুটি প্রশ্ন পড়লে আমি আশা করি এখান থেকে একটি 10 তোমরা কমন পেয়ে যাবে। চলে আসবো পরবর্তী প্রশ্ন। পাঠ উপস্থাপন দক্ষতা, শিখন সহায়ক উপকরণ, প্রশ্নকরণ দক্ষতা, উৎসাহ দানের দক্ষতা কী? এই প্রশ্নগুলো পড়লে তোমরা এখান থেকেও কিন্তু প্রশ্ন অনেক কমন পেয়ে যাবে তোমরা, কারণ এখান থেকে 2 নম্বরের প্রশ্ন তোমরা কিন্তু পেতে পারো। তাই 1, 2, 3 একদম ভালো করে তোমাদের পড়ে নিতে হবে। যদি ভালো করে পড়ে নাও তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় অনেকটাই তোমরা উপকৃত হবে। এবং তোমাদের এই সাবজেক্টে স্টাডি মেটেরিয়াল রেডি করা রয়েছে, যদি চাও তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো, ঠিক আছে? এবং তোমরা এই 3টে প্রশ্ন এখান থেকে পড়লেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তোমরা এর বাইরে আর কোনো কিছু প্রশ্ন পড়ার দরকার নেই, এই 3টি পড়ো, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো চলে আসবো এরপর ইউনিট 4-এ। ইউনিট 4 থেকে কী কী প্রশ্ন পড়বো দেখে না, চলো। ইউনিট 4-এ রয়েছে শিখন নকশা বা পরিকল্পনা। তো এখান থেকে কী কী প্রশ্ন পড়বো সেগুলো দেখে নেব। তো তার আগে বলি, যারা তোমরা চ্যানেলে নতুন, যারা চ্যানেলটি তোমরা নতুন দেখছো, ফলো করছো, তাদের বলবো তোমরা পারলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে, কারণ বেল আইকন যদি না ক্লিক করো তাহলে তোমরা কিন্তু নোটিফিকেশান পাবে না, ঠিক আছে? এবং রেগুলার ফলো রাখবে। দেখবে তোমরা যদি ফলো রাখো পিভি স্টাডি ক্লাস, যারা নতুন তারা দেখবে পরীক্ষার একটা পরীক্ষা খালি ফলো রাখো, তাহলে এই চ্যানেলের উপকারিতা তুমি বুঝতে পারবে যে কতটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো দেখো, 1 নম্বর প্রশ্ন, শিক্ষা পরিকল্পনা কি, এর উদ্দেশ্য উপাদানগুলি আলোচনা করো। শিখন নকশার ধাপগুলি আলোচনা করো। 2 নম্বর, উত্তম শিখন নকশা বলতে কি বোঝো, উত্তম শিখন নকশার গুণাবলী আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই 3টি। তারপর রয়েছে দেখো, আর এখানে সেরকম প্রশ্নই 3টি রয়েছে, এখান থেকে ওই 3টি প্রশ্ন পড়লে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তাহলে মডেল 3 এবং 4 থেকে আমি মাত্র 3টি করে 6টি প্রশ্ন দিলাম। 6টি প্রশ্ন পড়লে তোমরা 10 নম্বরের প্রশ্ন অনার্সে তো কমন পাবেই, এবং এর সাথে প্রচুর 2 নম্বরের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো ওই প্রশ্নগুলো রেডি করো, এবং যদি অন্যান্য সাবজেক্টে সাজেশান লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব সেই সাবজেক্টেরও সাজেশান দেওয়ার। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।